বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। মানুষ ভাবে এক আর হয় এক। এখন আমাদের বাড়িটা পুরো একদম ফাঁকা শুনশান লাগে, কিছু ভালো লাগে না। তো যাই হোক, কী করবো, ভাগ্যে যা আছে সেটা হবে। চলে এসছি, এই যে রূপের সব রেডি হয়ে গেছে। আর এই যে রূপের মা, বুঝতে পারছি ওর মনের অবস্থাটা, আপনারা বুঝতে পারছেন কি ফিলিংস আসছে আমাদের। তো রূপ রেডি সেডি সব কিছু হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, সব সুটকেস ফুটকেস গাড়িতে তোলা হয়ে গেছে। এবার আমরা যাব। রূপের জেঠুর জন্য ওয়েট করছে, রূপের জেঠু আসলেই আমরা রওনা দিয়ে দেবো। তো যাই হোক, গাড়িতে সব বসে আছি, এই যে যাচ্ছি। মুখে আমাদের হাসি, কিন্তু মনটা খুব খারাপ। যাই হোক, আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্যটি চলে যাচ্ছে। আর যাবেই তো, ওর তো ভবিষ্যৎ রয়েছে, ওর কেরিয়ার রয়েছে, ভালো চাকরি পেয়ে গেছে, রূপ চেন্নাই চলে যাচ্ছে। সেই জন্য আমরা পৌঁছতে যাচ্ছি। দেখুন, রূপ রানুকেই টাটা করছে। রানু দাঁড়িয়েছিল, আর রানুর মা, ওদের একা ফেলেই আমরা চলে গেছি। এখনই ওকে তুলে দিয়ে চলে আসব। আমরা হাওড়া স্টেশন অবধি যাব। আর রূপের মা বাবা আর দিদি রূপকে পুরোই চেন্নাই পৌঁছতে যাচ্ছে। দুদিন থেকে রূপকে নিয়ে চলে আসবে। এই যে গলিটা ছেড়ে আমরা বড় রাস্তায় চলে এলাম। মনে হচ্ছে রূপের স্মৃতিগুলো মনে পড়ছে। এই রাস্তা দিয়ে রূপ কত হেঁটেছে। যাই হোক, কী করবে, ওর এখন কেরিয়ারের সময়। এখন যদি কেরিয়ার না হয় আর হবে না। যদিও রূপের বয়স খুব অল্প, মাত্র 22 বছর। দেখুন, রাস্তা পরপর পেরিয়ে আমরা এগিয়ে চলেছি হাওড়া স্টেশনের দিকে। রূপের মায়ের যে কি মনের অবস্থা আমি বুঝতে পারছি। চুপচাপ বসে আছে, আমরাও বসে আছি, আমাদেরও খারাপ লাগছে, কিন্তু কিছু করার তো নেই বলুন। এই যে হাওড়া ব্রিজ এসে গেল, মানে এবার আমরা হাওড়া স্টেশন এসে গেলাম। এবার আমরা রূপকে ট্রেনে তুলে দিয়ে চলে আসবো। যাই হোক, এই যে স্টেশনে আমরা সবাই মিলে চলছি। আর সুটকেস ফুটকেস সব যে যার মতো রূপের তুলে নিয়েছে, রূপও হাতে বইছে। রূপের আবার ছোটোবেলার সব বন্ধুরা আসবে, বারবার সব ফোন করছে, কোথায় আছিস, কত নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা একটু প্ল্যাটফর্ম টিকিটটা কাটবো, কেটে তারপর রূপের প্ল্যাটফর্মের দিকে যাব। তো এই যে প্ল্যাটফর্মের টিকিট কাটা হচ্ছে, সবাই কথা বলছে, হাসাহাসি গল্প করছে, কিন্তু সবারই মন খারাপ। ফটো সেশন হয়ে গেল। তো এইবার ট্রেন আসার অপেক্ষা। এই যে রূপের বাবা খালি উকি মেরে মেরে দেখছে যে ট্রেন আসছে কিনা। তো আমাদের প্ল্যাটফর্মের অ্যানাউন্স হয়ে গেলেই আমরা সেদিকটা চলে যাব। রূপ ঘুরে বেড়াচ্ছে ওর বন্ধুদের জন্য। যাই হোক, একটা দুটো করে রূপের বন্ধুরা আসছে। আমার মনে রূপের ছোটোবেলা স্মৃতিগুলো মনে পড়ছে। রূপ খুব ছোট, আমাকে খুব ভালোবাসতো, হামা দিয়ে দিয়ে আমার কাছে চলে আসতো। কি আর বলবো, রূপ কি ওগুলো মনে রেখেছে? ওর তো ছোটোবেলার ঘটনা না। একটু চা খেয়ে নিলাম, মাথাটা প্রচণ্ড ধরে আছে। আর এই যে রূপের সব বন্ধুবান্ধবরা এসে যাচ্ছে এক এক করে। রূপ ওদের সাথে লাস্ট আড্ডা দিয়ে দিচ্ছে। এরপরে তার গল্প নেই, ফোনে যেটুকু কথা। আর এরপর রূপকে কাজ করতে হবে। রূপ ভালো চেন্নাইতে ভালো তাজ বেঙ্গলে চাকরি পেয়ে গেছে, ভালো পোস্টে। আর এই যে রূপের জন্য একটু চিপস বিস্কুট কোল্ড ড্রিঙ্ক সব কিনে নিলাম। কিছু টাকাও রূপের হাতে দিয়ে দিয়েছি, যাতে রূপের অসুবিধা না হয়। আগের দিন রাত্রেই দিয়ে দিয়েছিলাম, যাতে রূপ একটু কেনাকাটি করতে পারে। তো এই যে চিপস টিপস কিনে নিলাম, রূপকে দিয়ে দিলাম। রূপের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। লাস্ট বন্ধুর সাথে একটু হেঁটে এলো। আর এই যে সবাইকে প্রণাম সারছে, সবার আশীর্বাদ নিয়ে রূপ এবার রওনা হবে। রূপের ট্রেন এসে গেল, টাটা গুড বাই রূপ। রূপ এবার চলে যাবে। তো যাই হোক, মনটা সবারই ভারাক্রান্ত হয়ে গেছে। সবার চোখ দিয়ে লাস্ট মোমেন্টে আমাদের জল পড়তে শুরু করে দিল। যদিও আমরা খুব শক্ত ছিলাম যে কিছুতেই ওর সামনে আমরা ইমোশনাল হব না, কিন্তু সে কি আর আটকাবার। আমিও একটু রূপের ট্রেনটা ঘুরে আসলাম। এই যে রূপের ট্রেনে উঠলাম। আমি তো আর যাচ্ছি না, আমার শাশুড়ি আর আমি দুজনে মিলেই ওদের কামরাটা দেখে এলাম, ভালোই লাগছে। এই যে রূপ বসবে, রূপের সিট ওরা এখানে পরপরই পেয়েছে, মোটামুটি একই কামরার মধ্যে। কিছুতেই ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে রূপরা কেটেছে। যাই হোক, আমরাও ট্রেনে একটু ঘুরু করে নিলাম। এবার নিচে নেমে যাব আর কি। এই যে রূপকে সব ওর বন্ধু ছোটোবেলা টাটা করতে এসছে। মনটা সবারই খারাপ, আমিও টাটা করে দিলাম রূপের মাকে। আর সবারই মানে একটা মন খারাপের মতো। যাই হোক, বাড়ির ছোট ছেলে আর চলে যাচ্ছে। মানে সেই ফিলিংসটা ঠিক বোঝানো যাবে না। ট্রেন এবার ছেড়ে দেবে। তো টাটা গুড বাই রূপ, ভালো থাকিস, অনেক বড় হোস, মানুষের মতো মানুষ হোক। আমরা এগিয়ে চললাম এবার আমাদের বাড়ির দিকে, গন্তব্যস্থল। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। যাই হোক, সেই কলকাতার রূপ আর নেই। এখন আমি যাচ্ছি আমার কাজে। আর স্কুলের টাইম হয়ে গেছে, স্কুলে যাই। স্কুল থেকে এসে আবার কথা হবে।
সমস্ত কাজ শেষ আজকের মতো, সকালের মতো। তো যাই, চলো। আজকে পড়েছে আবার একটা অনুষ্ঠান বাড়ি, একটা বাচ্চার জন্মদিন, সেখানে মানে খুব ধুমধাম করে হচ্ছে, ওখানে যাচ্ছি। যেতে তো হবেই, কাজ তো আর আটকে থাকবে না, পেটের জ্বালা বড় জ্বালা সব কিছু কমপ্লিট করতে হবে আপনাকে সময়। যাই হোক, জন্মদিনটা খুব ভালো কেটেছে। অনেক দূরে বারুইপুরে গেছিলাম, তো ফেরার সময় আবার সেই রূপের কথা মনে পড়ছে। কি করছে ছেলেটা কে জানে। যাই হোক, আজকে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করে দেবেন।